আমাকে যুক্ত করি। দিলান ইসলাম, দিলান ইসলাম আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। জি, আমি ওই বিষয়টা জানতে চাচ্ছি যে নবী মোহাম্মদ যে নিজের পালক পুত্র স্ত্রীকে বিয়ে করছিল, তখন কি পালক পুত্র জীবিত ছিল নাকি মৃত ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জীবিত ছিল। মানে মানে ইসের বাসায় গিয়ে একদিন মেয়েটাকে মানে ইয়া অবস্থায় দেখছিল, ওই দিন পালক পুত্র সে বাসায় ছিল না, তখন তাকে একটু জামা কাপড় একটু কম অবস্থায় দেখছিল নবী। তারপর দেখার পর যদিও নবী তার মানে একেবারে আত্মীয় হয়, তার ওই যে কি মানে নবীর ফুফাতো বোনই হয় সে। তো ওই দিন দেখছিল আর কি একটু আগোছালো অবস্থায়, একটু জামা কাপড় কম এরকম অবস্থায় দেখছিল। দেখার পর নবী ঘরে এসে মানে জিকির করা শুরু করছে, আল্লাহু আল্লাহু। তখন ইয়া এসে বলতেছে আর কি যে তার ছেলে তার ওই পালক পুত্র আসছে, এসে বলতেছে আপনি তো আহ, পালক পুত্র ঠিকই বুঝছে যে তার নবী তো চরিত্র তো ভালোভাবেই জানে। সে এসে বলতেছে ঠিক আছে, আমি আমার বউরে তালাক দিয়ে দিচ্ছি, আপনি তাহলে বিয়ে করেন। মানে পালক পুত্র ঠিকই টের পাইছে তার বাপের মানে পালক বাপের মনে কি খায়েশ, এটা টের পেয়ে বলতেছিল। তো তখন আর কি তাকে দিয়ে তালাক দেওয়া হয়, তারপর তাকে বিয়ে করছে। অবশ্যই জীবিত ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি ওই একটা ইসলামিক সাইট থেকে পড়ছি যে ওইখানে শব্দের সকৌশল ব্যবহার করছে, মানে অত্যন্ত মাধুর্যতার সাথে, মানে নিজের ডাক ডোল পিটাইয়া বলাইছে যে ওনার পুত্র মানে ফালক পুত্র যায় নাকি এই ওনার বংশে মানে বংশমর্যাদার দিকটা নিচু ছিল, মানে দাস ছিল। তো ওর জৈনবের সাথে নাকি কোনো দিক দিয়ে যায় না। তো এটা আল্লাহ কি আল্লাহ বিয়ে আল্লাহ করানোর আগে খেয়াল ছিল না? আল্লাহ নবীর বিয়ে করানোর আগে এগুলো খেয়াল ছিল না? জি, জি, আল্লাহ মানে নবী মোহাম্মদের নাকি ইচ্ছা ছিল না, আল্লাহ আল্লাহ নাকি আয়াত নাজিল করছে যে আমি যা তোমার জন্য হালাল করেছি নাকি বাধ্য করেছি, তা এরকম একটা আয়াত আর কি। তো ওইখানে মানে শব্দের মাশাআল্লাহ, সকৌশল সবই ব্যবহার সবই করে। কনভিনিয়েন্ট। হ্যাঁ, নবী মোহাম্মদের আসলেও কোনো খায়েশ ছিল না। আচ্ছা আসিফ ভাই, যেদিন এই যে আপনি যে বললেন যে জায়েদের বাসায় গেছিল এবং জয়নবকে দেখছিল, একটু বিবস্ত্র অবস্থায় দেখছিল তাকে, দেখে কি উনি নাউজুবিল্লাহ পড়তে পড়তে বাসায় আসছিলেন না কি বলছিলেন আসিফ ভাই, আপনার কি মনে আছে? না না এক্স্যাক্টলি তো মনে নেই। কিন্তু আরেকটা ফারাজ ভাই, আরেকটা জিনিস বলতে পারি যে ধরে নিচ্ছি যে নবীর একেবারে ইচ্ছেই ছিল না। তো ওই যেদিন বিয়েটা করছে সেদিন কিন্তু সব সাহাবীরা এসে ঘরের ভিতরে বসে আছে, হ্যাঁ, আর উঠে না। খায়াটা বসেই আছে, তোর আড্ডাবাজি করে চলতেছে, উঠে না ওঠে না ওঠে না ওঠে না। আর নবী তো উঠতেও বলতে পারে না, তে তো ওই রুমে যাবে, তার নতুন বিবাহিত বউকে তো তার করতে হবে, হ্যাঁ। আর তো উঠতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না। এখন তখন আর কি আয়াত নামাইছে, এই যে তো মানে ওই আয়াতগুলা খুবই মজাদার আয়াত যে নবী লজ্জায় বলতে পারে না তোমাদেরকে উঠা যাও, নবীর ঘরে এইভাবে যখন তখন ঢুকা যাবে না। নবীর মানে একটা প্রাইভেসি আছে, তোমরা এইভাবে নবীর ঘরে এসে বসে থাকো, ওঠো না। আর নবী তো লজ্জায় বলে না, কিন্তু আল্লাহ তখন মানে লজ্জা টজ্জা ভেঙে বলতেছে যে এই তোর নবী এখন বউয়ের সাথে সহবত করবে, তোরা এখানে ঘরের ভিতরে বসে মানে আড্ডাবাজি করতেছস, মানে ফাইজলামি নাকি? মানে চিন্তা করেন যে নবীর মানে একেবারে দুনিয়া খায়েশ ছিল না। দুনিয়া আল্লাহর কি কনসার্ন ভাই, মানে আল্লাহর ও মানে হাজার হাজার মানুষ না খায় মরতেছে, রিসোর্সেস নাই, হাজার হাজার প্রাণী না খায় মরতেছে, একটা প্রাণী আর একটা প্রাণীকে খায় ফেলাইতেছে, ওইগুলা নিয়ে আল্লাহ বদার্ড না। আল্লাহ বদার্ড নবী মোহাম্মদ কি যৌন স্যাটিসফ্যাকশন পাচ্ছে কিনা, এইটা তার মেইন কনসার্ন। ভাই এই আয়াতগুলো না এত হাস্যকর, মানে একটা চিন্তা করেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা যে হচ্ছে গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল সবকিছু বানায় এসে বসে আছে, এখন নবীর ঘরে সাহাবীরা এসে বসে আছে, তারা উঠে না। নবী এই কারণে লজ্জায় তার সেজন্য বিবির সাথে সহবত করবে, এটা করতে পারতেছে না। আর নবী লজ্জায় বলতে পারতেছে না। এখন নবী আয়াত নাজিল করলো, তখন নবী বলতেছে, ধমক দিচ্ছে যে এই যে আল্লাহ পাক তোদের ধমক দিচ্ছে, তোদের ধমক দিয়ে বলছে তোরা মানে হুদাই বসে থাকো আমার করে, আমি তো বিবি সহবত করবো, এখন তোরা মানে কি রকমের মানে কি এগুলা ভাই, কি এগুলা মানে আহ, কোথাকার কি? তো এই ঘটনার থেকে বোঝা যায় যে নবীর তখন মানে সহবত করার ইচ্ছা, কিন্তু নবীর মুখ ফুটে বলতে পারতেছে না সাহাবীদেরকে। তো যদি তার ইচ্ছা নাই থাকতো, তাহলে তো মানে ওই খায়েশ নাই থাকতো, তাহলে সে ওই আয়াতটাই বা নামাইলো কেন? আল্লাহ যেটা বুঝছে, আল্লাহ বুঝছে যে ওই নবীর তখন সহবত করার ইচ্ছা,
এটা মুমিন যদি এসে বলে যে নবীর কোনো ইচ্ছে ছিল না, এটা তো কেমনে হয় ভাই? এটা আল্লাহর মানে হুকুম, মানে আল্লাহর যে আল্লাহকে আইন। মৃত্যুক বানা দিছে আর কি। আল্লাহকে মৃত্যু বানিয়ে দিচ্ছে, চিন্তা করেন। আল্লাহ বুঝতেছে যে নবীর এখন খায়েশ, নবী এখন বিবির সাথে সহবত করবে, এই জন্য সে ঘরের থেকে উঠাই দিল সাহাবিদেরকে, আল্লাহ পাক আয়াত নাজিল করে। এখন মুমিন এসে বলতেছে নবীর নাকি ইচ্ছে ছিল না, কেমনে কি ভাই? জি, আসলে আমি যতটুকু পড়ছি আমি বুঝতে পারছি যে ওইখান কোরআনের যে ইয়াগুলা ওইখান ওই সময় সমসাময়িক সাময়িক বিষয়গুলা নিয়ে মানে আলাপ আলোচনা করছে, এটাই আল্লাহর ফকি দিয়ে সারা দিছে। একটা জিনিস খেয়াল করলাম যে কোরআন তো লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, ফারাজ ভাই আপনি একটু কথা বলতে থাকেন, আমি ওই আয়াতটা একটু বের করি। হ্যাঁ ফারাজ ভাই। আচ্ছা, হ্যাঁ, জি, জি ভাই, হ্যাঁ, লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল কোরআন, জি। তো লাউহে মাহফুজে সংরক্ষিত, তো মানে আগে থেকে মানে সবকিছু মানে সংরক্ষিত ছিল। তো কোরআনের আমরা তো আগেই লেখা ছিল, জি হ্যাঁ। জি, আমরা তো দেখি কোরআনের মধ্যে একবার মদকে হালাল করা হয়েছে, আরেকবার হারাম করা হয়েছে। এগুলো কি মানে হ্যাঁ সংরক্ষিত ছিল আগে থেকেই, মানে কথা হ্যাঁ, মানে মানে কথা নাসিব কথা নাসিব মানসুখের যত বিষয় আছে সবগুলাই আগে থেকেই লেখা ছিল। তাহলে তো বোঝা যায় যে মানে শিক্ষক বা যে আগে থেকে প্রশ্ন বা ইয়ার লেখা থাকে ওর মধ্যে কি মানে ভুল ইয়া করছে। আহ, হ্যাঁ, হ্যাঁ, ইভেন আল্লাহ ধরেন কোরআনের যে আয়াতগুলো ছাগল খেয়ে ফেলছে, হ্যাঁ, ওইটা যে ওইটা যে একসময় ডিলিট হয়ে যাবে, ওটা যে কোরআনের আয়াত থাকবে না, এটাও লাউহে মাহফুজে আগে থেকেই লেখা ছিল। তারপরে যে লাউহে মাহফুজে লেখা ছিল যে আহ, আহ, নবীর এক চাচা, সে ইসলাম ধর্ম মানবে না, লাহাব, আহ, আহ, আবুল আহাব উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে না এবং তারপর লানত হবে। এই যে এইটাও কিন্তু আগে থেকে লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। তার মানে লাহাবের কোনো এরকম সুযোগই ছিল না যে আম, সে ভালো হবে বা ইসলাম ধর্ম গ্রহণ করবে, এরকম কোনো সুযোগই ছিল না তার। তারপরে জয়নবের কথাও যদি আপনি চিন্তা করেন, নবী মোহাম্মদের কোনো সুযোগই ছিল না যে জয়নবকে বিয়ে না করে থাকবে, কারণ আগে থেকেই আল্লাহ ফিক্স করে রাখছে যে সে এই লুচ্চামিটা করবে। তার মানে পালক পুত্রের বউকে দেখে সে অ্যাট্রাক্টেড হবে এবং তার সাথে সে কোনো না কোনো একটা কাহিনী করতে চায়। আল্লাহ আগে থেকে ফিক্স করে রাখছে নবীর জন্য, করতেই হবে তাকে। আসলে এরকম ভাবে ভাবলে আসলে যুক্তিতে ভাবলে আসলে জিনিসগুলো হাস্যকর। আসলে আমাদের এই যে বাংলাদেশে বা এই সমাজে এরকম ভাবে যুক্তি চিন্তা করার সুযোগটাই নেই, স্কোপটা নেই। আমার ওই দিন এক বন্ধুকে বলতেছে যে এই দেখ নবী মোহাম্মদ এই যে এনার পালক পুত্র স্ত্রীকে বিয়ে করছে, তো ও তো শুন না কি মানে কি বলেছে এগুলা, মানে এতদিন মানে 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 নবী মোহাম্মদের গুণগান মানে ওনার মতো মানুষ হই না, এরকম শুনাইছে আমার মুখ থেকে। যখন শুনতে পারছে যে পালক পুত্রের বউরে বিয়ে করছে, তখন তো মানে মাথা নষ্ট হয়ে গেছে। আমি তারপরে ইসলামিক সাইড থেকে মানে গুগলে ইয়া দিয়া দেখাই দিলাম, তো ফর দ্য প্রমাণ পাই আর তো কথাটা তো বলেন না, অফ হয়ে গেছে। এই সময় মানুষের মধ্যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আম, সে তার মরাল স্ট্যান্ডার্ডটাকে প্রায়োরিটি দেয় যে হ্যাঁ, আমি নবী মোহাম্মদকে যে মরাল স্ট্যান্ডার্ডে দেখছিলাম, ভালো মানুষ দেখছিলাম, উনি তো আসলে ভালো মানুষ না। উনি তো মানে আমরা ছোটবেলা থেকে যেটা জেনে আসছি নবী মোহাম্মদ সম্পর্কে, উনি নিখুঁত মানুষ। উনি তো জি জি নিখুঁত না, ওনার মধ্যে তো অনেক অনেক এরকম লুচ্চামি বাটপারি আছে। তো এটা দেখার পর অনেকে ধর্ম ছেড়ে দেয় যে না, এই লোক, এরকম লোক নবী হইতে পারে না, সর্বকালের আদর্শ হতে পারে না, এটা বলে অনেকে ধর্ম ছেড়ে দেয়। আবার দুঃখজনক বিষয়ে কেউ কেউ ওইটাকেই, মানে ওই লুচ্চামিটাকেই জাস্টিফাই করা শুরু করে যে হ্যাঁ, এটা করছে, এইটাই মানবতার জন্য ভালো। এই জিনিসটা হচ্ছে খারাপ এবং ভয়ঙ্কর। আপনি এই জিনিসটা যদি মেনে নেন, ওইভাবে মেনে নিয়ে কিন্তু আপনি যে কোনো ধর্মই মানতে পারবেন। ইভেন জি জি রাম রাম সীতা, মানে বর্বর ক্রিশ্চিয়ানিটি, বর্বর ইহুদি ধর্ম, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি এভাবে জাস্টিফাই করতে পারবেন যে হ্যাঁ, আমার নবী যেটা করে করে গেছে বা আমার দেবতা যেগুলো করে গেছে ওইগুলাই বেস্ট। সে তার ওয়াইফকে যদি জ্যান্ত জ্বালায়ও দেয়, সেটাই বেস্ট, কারণ সে কোনো ভুল কিছু করতে পারে না। এই মেথোডোলজিতে যে কারো অ্যাক্টিভিটি কিন্তু জাস্টিফাই করা যায়, যে কারো হেইনাস অ্যাক্ট, যে কারো খারাপ যে কোনো কাজ,
এটা কিন্তু এইভাবে জাস্টিফাই করা যায়। তো ওই কেউ যদি এভাবে জাস্টিফাই করতে চায় যে সে কিন্তু সে তার মরালিটিকে ব্যাকডেটেড করে, সে তার মরালিটিটাকে নষ্ট করে। আর আর যখন কেউ ধরে রাখতে না পারে, ধর্মটাকে ছেড়ে দেয়, তখন বুঝতে হবে যে সে তার মরাল স্ট্যান্ডার্ডটাকে ওইরকম নিচু করতে পারে নাই দেখে ধর্ম ধর্ম থেকে বের হয়ে আসছে। জি জি। ওই দিন মানে এখন তো ফেসবুকে পোস্ট জ্বর চলতেছে যে ওই কটূক্তি নিয়ে, যে নবী মোহাম্মদ কটূক্তি নিয়ে। ওই দিন আমার এক মেয়ে ফ্রেন্ড তো পোস্ট দিছে মানে অন্যদের দেখা যায়, আমি কি তুমি কি জানো যে কি জন্য মানে কি নিয়ে কটূক্তি করছে? কোন না আমি তো জানি না, আমি মানে যেটা স্রোতের গা মানে স্রোতের সাথে আর কি গান মিলাইছে আর কি। প্রতিবাদ করতেছে কিন্তু কটূক্তিটা কি সেটা জানে না। না সেটা জানো না আসলে। ছয় তারপরে তো আমি 6 বছর 6 বছরে বিয়ে করছে, 9 বছরে আয়েশাকে ঘরে জি তুলছে, মানে 9 বছরে তার সাথে যৌন সঙ্গম করছে, এবং হ্যাঁ তার একটা ফ্লাইং হর্স বা ফ্লাইং ডাঙ্কি, যে কোনো বোরাক নামে কোনো একটা ইয়ে ছিল। এই দুইটা তো কটূক্তির পর্যায়ে পড়া পসিবল না, বিকজ এটা তো তাহা সত্য কথা ইসলাম সম্পর্কে, এটা তো আপনাকে বিশ্বাস করতেই হবে। এই এই বিশ্বাসটাই যদি কটূক্তি হয় তাহলে কেমনে পসিবল না? আমি তাহলে ইসলাম ইসলামই তো নবীর জন্য কটূক্তিকর। জি আমি ওইটাই বলছি যে শেষমেশ যে উনি তো ওই যে মানে হিন্দু মেয়েটা আর কি বলছে যে উম নবী মোহাম্মদ নাকি 6 বছর বিয়ে করে 9 বছর সেক্স করছে। এই কথা শোনার পরে কি এটা তাড়াতাড়ি ফাঁসি দেয় না কে রে, এন তেন মানে বলা শুরু করছে। আমি তো বলছি এন কটূক্তি আবার কি আছে, মানে কটূক্তি মানে যদি এটা ভুল হইতো তা তো মানে কটূক্তি হইতো, এটা তো সঠিক। ফাঁসি দিলে তো ইমাম বুখারীর দেওয়া উচিত, কারণ ইমাম বুখারী মধ্যে লেখা আছে যে না না, শুধুমাত্র 6 ইমাম বছর। বুখারীর ইসে যে লেখা আছে সেই কথাটা সত্য না, অনেকগুলা মানে বেশিরভাগ হাদিস গ্রন্থে এই কথাটা লেখা আছে। এই জিনিসটা বলার কারণে যে সমস্যাটা তৈরি হচ্ছে, অনেকে এখন দাবি করতেছে এটা নাকি শুধু ইমাম বুখারী ভুল করছে, ভুলে ভুলে এই হাদিসটা লিখছে। কিন্তু এটা শুধুমাত্র ইমাম বুখারীর হাদিস না, এটা সিয়াসিত্তার অন্তর্ভুক্ত সমস্ত হাদিস গ্রন্থে আছে। তো আমি সেই আয়াতটা একটু দেখাই, যে যেই সূরা আনফালের সূরা আহজাবের 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না। অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো, খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো, এবং খাবার শেষ হলে চলে যাও। আর কথাবার্তায় লিপ্ত হয় না, কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের বিষয়ে সংকোচ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবী পত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে, এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আর আল্লাহ রাসূলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ। মানে সেই এক আয়াতের মধ্যে দিয়ে আবার স্ত্রীদেরকে বিয়ে করাটাও যে হারাম হবে, তার রেখে যাওয়া স্ত্রীদেরকে বিয়ে করাটা যে হারাম হবে সেটাও বিলা দিচ্ছে। এটা তো খুবই মানে মানে দেখেন, একটা আয়েশার বয়স তখন 18 বছর, তাই না? তো নবীর যৌন চাহিদা পূরণে আল্লাহ পাক এত মানে তোড়জোড়। জি জি আর আয়েশার মানে নবীর মৃত্যুর সময় তো আয়েশার বয়স 18, মাত্র যৌবন শুরু। মানে এই সময় তো মানে মেয়েদের একদম শুরু হয়, একদম মানে ইয়াদ থাকে তাদের, তাই না? কামনাটা একটু জি বেশি জি থাকে, তখনই শুরু হয়। এরপরে আস্তে আস্তে বাড়ে, 30 বছরের দিকে গিয়ে অনেক অনেক বৃদ্ধি পায়, তাই না? এখন জি। এই এইখানেই তো দেখা যাচ্ছে যে আয়েশার যৌন কামনার সব একেবারে ইয়া করে দিল। মানে বুইড়া বেটা মরবে, সারা জীবনে বুইড়া বেটা নিয়ে আসিফ থাকবে। ভাই, বুইড়া বেটা মরলেও আসিফ তখন আর কোনো উপায় নাই, তখন আর কিছু করতে পারবে না। কি একটা অবস্থা! জি, আসিফ ভাই, আপনার এই যে লাইভ অনেক 2 বছর ধরে প্রায় শুনি, তো আমার অনেকটাই মানে যা মনের ভিতরে ইয়া ছিল কাইটা গেছে আর কি। তো আমি একদিন যে পর্দার আয়াত যে নাযিল হয়েছিল, ওই কি যে দেখাইছিল নবী মোহাম্মদ বাইরে গিয়া মানে প্রস্রাব বা টয়লেট করতো, আর ওই সময় কি ওই মধ্যযুগে কি টয়লেট বা ইয়া ছিল না, মানে শৌচাগার ছিল না? না না, সেই সময় মানে টয়লেট ছিল না। সেই সময় যেটা ছিল, নবী মোহাম্মদের স্ত্রীরা উন্মুক্ত স্থানে গিয়ে পায়খানা করতো, পেশাব পায়খানা করতো। আর নবী মোহাম্মদ হচ্ছে
নবী মোহাম্মদ তার বাসায় বা বাসাতে ঘরের ভিতরে তার হিসেবে বালিশে মানে খাটের নিচে এসেও করতো, বাইরে গিয়েও রাস্তাঘাটেও করতো, মানে জঙ্গলের ভিতরে গিয়ে করতো, আর বাসার ছাদেও করতো। কিন্তু আসিফ ভাই, আচ্ছা, বিজ্ঞানময় রেফারেন্স দিবেন? বিজ্ঞানময় কোরআন পড়ে কেউ কি একটা মানে টয়লেট আবিষ্কার করতে পারলো না, এটা কেমন কথা? খুবই মানে এখন মানে কি বলবো, তারা হচ্ছে যে ভারতে মানুষ খোলা জায়গায় পেশাব পায়খানা করে, এটা নিয়ে তারা মুমিনরা অনেক হাসাহাসি করে, আমি দেখলাম বিভিন্ন পেজে। ভাই ভাই কেমনে তোরা হাসাহাসি করস ভাই? লজ্জা কিভাবে? শরম হায়া পিত্তে কিচ্ছু নাই, নিজের নবী, নিজের মা, যাকে মা বলে, হ্যাঁ, আমার মা এসে এসে সেই সবাই বনে বাঁধা রাখে। ভাইয়া এই রেফারেন্স মানে এটা দিবেন, মানে হাদিসটা বা রেফারেন্স এরকম হ্যাঁ কিছু হ্যাঁ, যে রেফারেন্স অবশ্যই কোথাকার দিব। ছিল না? আপনি আপনি একটু কষ্ট করে, এই যে আমি আপনাকে একটা লেখা দেখিয়ে দিচ্ছি ভাই, আপনাদেরকে তো সবসময় তো স্পুন ফিড করাটা তো একটু মানে উচিত না। আপনি একটু এই যে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটা একটু পুরাটা পড়বেন। এই লেখাটার ভিতরে সব রেফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে পড়বেন, মন দিয়ে পড়বেন, পড়ে এখান থেকে নিয়ে নেবেন। আর বিষয়টা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আমরা সব রেফারেন্স গুলা জমা রাখি। যদি কোনো রেফারেন্স খুঁজতে হয় তাহলে এই ওয়েবসাইটে গিয়ে যে সার্চ বাটন আছে সেখানে গিয়ে একটু খুঁজবেন। খুঁজে টুজে যদি না পান তাহলে এসে আমাকে জিজ্ঞেস করেন, কিন্তু আগে একটু কষ্ট করে ওয়েবসাইটে খুঁজতে হবে। ঠিক আছে ভাই?